আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বুশরাস কিচেন স্টুডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রেসার কুকারে কিভাবে মাত্র 7 মিনিটে দেশি মুরগি দিয়ে সবজি রান্না করবেন। আমি এখানে 3 ধরনের সবজি ইউজ করেছি: পেঁয়াজের ডুঙ্গি, বাঁধাকপি আর গাজর। লম্বা করে আমি এক সমান করে সাইজ করে কেটে নিলাম। প্রেসার কুকারের প্যানে 1/3 কাপ তেল নিয়ে নেব আর এটার মধ্যে তেজপাতা আর দারুচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বাই দ্য ওয়ে, তেলটা আমার হলুদ হওয়ার কারণটা হলো আমি এই তেলে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম। এখন 2 টেবিল চামচ পিষে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। আর রসুন আর পেঁয়াজের যাতে কাঁচা গন্ধ না থাকে এই জন্য আমি প্রেসার কুকারের ঢাকনাটা এখন দেই নাই। আমি লবণ, মরিচ, হলুদ এই মশলাগুলো দিয়ে হালকা করে 2 থেকে 3 মিনিটের জন্য মশলাকে কষিয়ে নেব। কষানোর পর এখানে অ্যাড করে দিতে হবে ভালো করে ধুয়ে রাখা চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর যদি আপনারা কলিজা অ্যাড করতে চান তাহলে কলিজাটা স্কিপ করে দেবেন, কারণ কলিজা দিলে কালারটা নষ্ট হয়ে যায়। আর যেহেতু এখানে আমি সবজি ইউজ করব, আমি চাচ্ছি একটা সুন্দর কালার আসতে। তার জন্য কলিজাটা আপনারা পরে অ্যাড করতে পারেন, বাট ফার্স্টে আপনারা তুলে রেখে দেবেন। প্রেসার কুকারের ঢাকনা কিন্তু ডিম পানি স্টাইলে থাকে, তো এটাকে আমরা সাইড দিয়ে একটু মুড়িয়ে নিয়ে তারপর লাগাতে হবে। আপনারা যদি সরাসরি লাগাতে চান তাহলে এটা কখনো লাগবে না। এবার 10 মিনিট রান্না করার পর আমরা ঢাকনার উপরে চিটিটা একটু এভাবে করে গ্যাসটা বের করে দেবো, যাতে আমরা বাকি সবজিগুলো অ্যাড করতে পারি। এখানে কিন্তু মাত্র 10 মিনিটে আমাদের দেশি মুরগিটা রান্না হয়ে যাবে, কুক হয়ে যাবে। আর সাধারণত দেশি মুরগি রান্না করতে বেশি সময় লাগে, বাট এটা প্রেসার কুকারে রান্না করার কারণে মাত্র 10 মিনিটে এটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। এভাবে করে বাতাসটা বের করে নিলে দেখেন অনেক সহজেই উপরের ঢাকনাটা খুলে যাবে। এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার ফ্লেভার চলে আসছে আমার চিকেনের। এবার হালকা করে নেড়ে আমি লবণটা অবশ্যই চেক করে নিয়েছি। এবার অ্যাড করে দেব সব ভেজিটেবলসগুলো। সাধারণত সবজি রান্না করলে একটু পানি বের হয়, তারপরে যদি আপনারা গ্রেভিটা একটু বেশি দিতে চান তাহলে এক্সট্রা পানি অ্যাড করতে পারেন। এবার আমি এখানে সব সবজি মিক্স করে দেব। এ পর্যায়ে কিন্তু চুলার আগুনটা আমি মিডিয়াম হিটে রেখে দিয়েছি। আপনারা চাইলে সব সবজি আর চিকেনসগুলো একসাথে দিয়ে তারপর ঢাকনা লাগিয়ে রান্না করে নিতে পারেন, কিন্তু আজকে আমি প্রেসার কুকারে রান্না করলেও এই প্রসেসটা ফলো করি নাই, কারণ আমি একটা সুন্দর কালার অ্যাড করতে চাচ্ছিলাম এজন্য। অবশেষে আমি এখানে পেঁয়াজের ডুঙ্গিটা আর মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। সবগুলো এক সাইজ করে কাটলে দেখতে যেমন সুন্দর লাগে আর সার্ভ করলেও এটা দেখতে আকর্ষণীয় লাগবে। এবার সব সুন্দর করে একটু মিক্সড করে আমি ডেকে দিয়ে দেব আবার 2 থেকে 3 মিনিটের জন্য। আবারও বলছি, প্রেসার কুকারে রান্না কিন্তু অনেক সহজ আর টাইমটা আমাদের সেভিংস হয়। আর প্রেসার কুকারের ঢাকনাটা এভাবে করে সাইড থেকে লাগিয়ে নিলেই সুন্দরভাবে লেগে যাবে। এই যে 7 মিনিট পর রান্না হয়ে গেল, অনেক সুস্বাদু আমার চিকেনের সবজিটা। এটা রান্না করতে আমার টোটালি 17 মিনিট লেগেছে। মানে 17 মিনিটে আমার রান্নাটা একদম হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক নাইস একটা ফ্লেভার চলে আসছে, সবজিগুলো কুক হয়ে গেছে। আর যেহেতু এখন ঠান্ডার দিন, তাই আমি এটাকে সার্ভ করে নেব একটা হটপটে। তো হটপটে রাখলে আপনাদের খাবারটা যেরকম দেখতেও ভালো লাগে আর গরম গরম খাবারটা সার্ভ করা যায়। বাই দ্য ওয়ে, এই চিকেনটা আমার আম্মুর গৃহপালিত চিকেন, আর এগুলো রান্না করতে অনেক বেশি টাইম লাগে, এটা সিদ্ধ হতে চায় না। বাট আমি মাত্র 17 মিনিটে রান্না করতে পারছি, কারণ প্রেসার কুকারে অনেক সহজেই রান্না করা যায়। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।